সকল ক্ষমতার উৎসকে। কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? সে আল্লাহ তাআলার জন্য আমরা হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহ শার্দুলের মতো গর্জন করে দেহের সবটুকুন শক্তি গলার মাঝ বরাবর এনে আসুন আমরা সবাই আন্তরিকতার সাথে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। সবাই পড়ুন আওয়াজ করে, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা শুরুতে আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে প্রাণ ভরে শুকরিয়া আদায় করলাম। আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায়ের পরপরই আমি আজকের প্রোগ্রামের অর্গানাইজিং কমিটি হানফি গ্লোবাল এই মেলাক্কা ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারে ইসলামিক কনফারেন্সের আয়োজন হয়েছে, আমি তাদেরকে শুকরিয়া জানাই। পাশাপাশি আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাই যে আপনারা আপনাদের এত ব্যস্ত থাকেন আপনারা প্রবাস জীবনে, তারপরেও আপনারা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কুরআন আল কারীম থেকে কিছু কথা শুনবার জন্য এই প্রবাস জীবনের ব্যস্ত সময় থেকে যোগ বিয়োগ দিয়ে সময় বের করে আপনারা এসেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুকরিয়া জানাই। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাদাল লিকা আত-তাইয়িব আল মুবারাক। আমরা কাল বিলম্ব না করে সরাসরি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কুরআন আল কারীম থেকে কথা শুরু করে দেই। আমার খুতবার শুরুতে আমি সূরাতুল ফুরকানের একটি আয়াত তেলাওয়াত করেছি। আজকে এই ইসলামিক কনফারেন্স মেলাক্কাতে আমি সূরাতুল ফুরকান থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরাতুল ফুরকানে মোট 6টা রুকু, সর্বশেষ রুকু যেটা ষষ্ঠ রুকু থেকে কথা শুনবো। সবার মনোযোগ আছে তো? অনেক দূর থেকে আপনারা এসেছেন, সো এই যে সময়টা মাগরিবের আগ পর্যন্ত 1 ঘন্টা সময় লাগাতে পারে আমরা যেন কিছু শিখে যেতে পারি, ঠিক কি না? আমি সবসময় তাফসির মাহফিলগুলোকে ক্লাস হিসেবে কনসিডার করি। আই কনসিডার দিস তাফসির প্রোগ্রাম, দিস ইসলামিক প্রোগ্রাম এজ এ ক্লাস। তো ক্লাসে শিক্ষক বলে, প্রশ্ন করে, প্রশ্ন ছুটে দেয়, ছাত্ররা উত্তর দেয়, ঠিক কি না? আমি প্রশ্ন করলে আপনাদের উত্তর দিতে হবে। মাঝে মাঝে প্রশ্ন আমি করব, আমি দেখতে চাইবো যে আমার কথা আপনারা বুঝতেছেন কিনা, আবার ঝিমুনি ধরে কিনা, ঘুম আসে কিনা, সব দিকে খেয়াল রাখতে হয়, ঠিক কিনা? তো আমার সাথে যদি আপনারা ইন্টারেক্টিভ থাকেন আশা করি বুঝতে পারবেন। তো যে সূরাটা থেকে আজকের এই চমৎকার বিকেলে আমরা কথা শুনবো, সূরাটার নাম কি বলেন তো? সূরাতুল ফুরকান। কোরআনের 25 নম্বর সূরা। কত নাম্বার? সূরার নাম ফুরকান, 25 নম্বর সূরা। সূরাটা মাক্কি সূরা। কি সূরা? মনে থাকবে? এবার আমি প্রশ্ন করি, কোন সূরা থেকে আলোচনা হবে এখন? সূরা ফুরকান। এটা কত নম্বর সূরা? 25 নম্বর। সূরাটা মাদানী সূরা। হ্যাঁ না, মনোযোগ আছে তাইলে? এই তো বুঝতে পারতেছেন, উত্তরও করতে পারতেছেন, মাশাআল্লাহ। তো এই যে কুরআন আল কারীম, প্রিয় ভাইরা, মেলাক্কার ভাইরা, কোরআনে শুধু কোরআনের নাম নয়, আল কুরআন আল কারীমই শুধু কুরআন আল কারীমের নাম নয়, এছাড়া আরো অনেক নাম আছে। কোরআনের একটা নাম হচ্ছে আল কিতাব। আমার সাথে সাথে বলেন, একটা নাম কি? যেমন সূরাতুল বাকারা শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, নিশ্চয় আমি এই জিকিরকে মানে এই কোরআনকে তোমাদের জন্য নাজিল করলাম, আর এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। পড়েন সুবহানাল্লাহ। জিকির, কোরআনের একটা নাম কি? এর আগে জানলাম আরেকটা নাম কি? কিতাব। প্রিয় ভাইরা, কোরআনের আরেকটা নাম হচ্ছে আল ফুরকান। এই যে সূরা থেকে আলোচনা করব 25 নম্বর সূরা, মাক্কি সূরা,
এই ফুরকান এটা কোরআনের আরেকটা নাম। তাহলে একটা পেলাম আল কিতাব, 2 নম্বরে পেলাম আয-যিকির, 3 নম্বরে পেলাম এই সূরার শুরুতে রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। বরকতময় সেই সত্তা যিনি ফুরকানকে অর্থাৎ কোরআনকে তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন, যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্ববাসীর জন্য সতর্ককারী হয়ে যেতে পারেন। পড়েন সুবহানাল্লাহ। যেন কোরআন দিয়ে বিশ্বনবী মানুষকে সতর্ক করতে পারেন, এজন্য এই ফুরকানকে আল্লাহ নাযিল করেছেন। একটা পেলাম কিতাব, 2 নম্বর পেলাম জিকির, 3 নম্বর পেলাম ফুরকান। তাহলে ফুরকান এটা কোরআনের আরেকটা নাম। ফুরকান মানে হচ্ছে দ্য ক্রাইটেরিয়ন। দ্য ক্রাইটেরিয়ন, কোরআন হচ্ছে পার্থক্যকারী। কোরআনের একটা নাম হচ্ছে আল ফুরকান। আল ফুরকান মানে হচ্ছে ক্রাইটেরিয়ন, দি ক্রাইটেরিয়ন। ইউফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, ইট ডিফারেনশিয়েটস বিটুইন রাইট এন্ড রং। কোরআনের একটা বৈশিষ্ট্য হচ্ছে কোরআন সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয়। কোরআন পড়লেই বুঝতে পারবেন কোনটা সত্য কোনটা মিথ্যা। পড়েন সুবহানাল্লাহ। এজন্য যারা বলে কোরআন পড়া যাবে না, কোরআন ধরা যাবে না, কোরআনের অর্থ শোনা যাবে না, এটা আলেমদের কাজ। শুধু আলেমরা কোরআন পড়বে, আলেমরা পড়বে, এই কথাটা কি ঠিক? কোরআন থেকে আপনি দূরে থাকলে আপনি বুঝতে পারবেন কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ, কোনটা সত্য কোনটা মিথ্যা, আপনি বুঝতে পারবেন না। এজন্য কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে। ইট ডিফারেনশিয়েটস বিটুইন রাইট এন্ড রং, এটা সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয়। কোরআন হচ্ছে একটা প্রবলেম সলভিং মেথডোলজি। সব সমস্যার সমাধান আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন। এটা গাইড বুক, এটা প্রেসক্রিপশন। কোরআনটা কি প্রেসক্রিপশন? বুঝুন তো, ডক্টরের কাছে গেলে লিখে দেয় ঠিক এমন এমন ভাবে চলবেন, এটা খাবেন এটা খাবেন না, দিস আর দ্য ডুজ এন্ড ডোন্টস ফর ইউ। তো কোরআন হচ্ছে একটা প্রেসক্রিপশন। এই কোরআন থেকে প্রেসক্রিপশন নিতে হবে। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার চিন্তা শুদ্ধ হবে না। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার আত্মা প্রশান্ত হবে না। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার ফ্যামিলিটা সুন্দর হবে না। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না। এই কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না। প্রেসক্রিপশন নিতে হবে। সমাজটাকে সাজাতে চান, রাষ্ট্রটাকে সংস্কার করতে চান, মেরামত করতে চান, তাহলে প্রেসক্রিপশন নিতে হবে একটা গাইড বুক থেকে। গাইড বুকটার নাম কোরআন। সেই কোরআনেরই আরেকটা নাম হচ্ছে আল ফুরকান, দি ক্রাইটেরিয়ন, পার্থক্যকারী। ইট ডিফারেনশিয়েটস বিটুইন রাইট এন্ড রং। কোরআন সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয়। আপনি কোরআন পড়েন, আপনি বুঝে যাবেন কোনটা সত্য কোনটা মিথ্যা। এই যে এতটুকু হচ্ছে ভূমিকা কথা, এটা বুঝতে পারছেন তো আপনারা সবাই? কথা কি ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? সূরাতুল ফুরকান সম্পর্কে সহিহ বুখারীতে একটা হাদিস এসেছে। হিশাম বিন হাকিম বিন হিজাম নামাজের ইমামতি করতেছেন, সূরাতুল ফুরকান তেলাওয়াত করতেছেন। মুক্তাদিদের কাতারে দাঁড়িয়ে আছেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি দেখলেন যে উনি সূরা ফুরকান যেভাবে শিখেছেন হিশাম এইভাবে করেন, আরেকভাবে করে, অন্য স্টাইলে, অন্য ডায়ালেক্টে। এটা এমন কিতাব যেখানে কোনো ভুল নাই। এই কোরআনে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কারণ এই কিতাবটাকে নাজিল করেছে কে? This is the book, the most authentic and original book in the world, whereof there is no doubt in it, and a guidebook and a guidance for those who are muttaqun. এই কোরআন এটা হচ্ছে আল কিতাব, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী। তাহলে আমরা জানলাম কোরআনের একটা নাম কি? আল কিতাব। একটু বলেন সবাই, আল কিতাব। এরকম অনেক নাম আছে। কোরআনের আরেকটা নাম হচ্ছে আয-যিকির। কোরআনের আরেকটা নাম কি? রব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা আয-যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।